হায় রে মুসলমান, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে রয়েছেন। হযরতে উসমান গনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এবং আপনার সাহাবীগণকে আমার বাড়িতে দাওয়াতে যেতে হবে। নবী আমার যখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে শুনেছেন, আমার প্রিয় নবী, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উসমান, তুমি শুনো, তুমি শুনো, শুনো, আমাকে তুমি দাওয়াত করেছো, আমার সাহাবীগণ সকলকে তুমি দাওয়াত করেছো, আমি তোমার দাওয়াত কবুল করলাম। আমি তোমার দাওয়াতকে কবুল করলাম, অবশ্যই তোমার বাড়িতে পৌঁছে যাব। নবী আমার এবং সাহাবীগণ রে বাবা, হযরতে উসমান গনি কিন্তু দাওয়াত দিয়ে বাড়ি যান না। কেন যান না? কেন যান না? আমার প্রিয় নবী, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে রয়েছেন। আমার প্রিয় নবী এবার জানো দাওয়াতে যাবেন রে বাবা, আমার দয়ার নবী পাক জানো দাওয়াত খেতে যাবেন। নবী পাকের সাহাবীগণ জানো দাওয়াত খেতে যাবে, কিন্তু হায় রে, নবী পাকের সাহাবী দুনিয়ার কোনো ওয়াহাবী ছিল না। আমার প্রিয় নবী পাকের সাহাবী আমার প্রিয় নবীর জানো আগে আগে যান না। নবী আমার আগে আগে যান আর সকল সাহাবী পিছনে যান, পিছনে পিছনে যান। তো উসমান গনি যেন পারি যাননি, নবী পাক যেন সামনে সামনে যাচ্ছেন, আর উসমান গনি যেন 1 2 3 4 করে কি যেন গুনতেছেন। নবী আমার বললেন, হে উসমান, তুমি বলো বলো, আজকে তুমি 1 2 3 করে কি যেন গণরে, আমাকে তুমি বলে দাও, বলে দাও। নবী পাকের সাহাবীগণ যখন শুনলেন, উসমান গনি যেন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মনে ওয়াদা করেছি, আমি মনে নিয়াত করেছি কি আপনার বাড়ি থেকে আমার বাড়িতে যত কদমে যাবেন তার বিনিময়ে আমি একটা করে গোলাম আজাদ করব, একটা করে গোলাম আজাদ করব। এই জন্য গো নবী আমি 1 2 3 4 করে এগুলো যেন গুনতেছি। হযরতে আবু বকর, উমর, উসমান গনি, ইনারা আমার নবীর প্রেমে ধনী। কেন এদের আপনি দিলেন ও গো জান্নাতেরই ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না নবী গো, তোমায় ছাড়া রইতে পারি না। ও গো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। উসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যত কদমে আমার বাড়িতে আপনি আসবেন তার বিনিময়ে আমি একটি করে গোলামকে আজাদ করব। হায়রে, নবী আমার গেলেন, দাওয়াত খেলেন, সাহাবীগণকে নিয়ে খেলেন। হায়রে মুসলমান, এবার যতটা কদম হলো, হযরতে উসমান গনির কাছে টাকা ছিল, পয়সা ছিল, ধন দৌলত ছিল। টাকা পয়সা দিয়ে একটি করে গোলামকে আজাদ করলেন।
হায়রে গোলামকে আজাদ করেছে। এবার মুসলমান ওনারা বসে রয়েছেন, সকল বেরাদার খাওয়ার খেয়ে চলে যাচ্ছেন, কিন্তু একজন সাহাবীর চোখের পানি যেন থামে না, চোখের পানি জোরে জোরে জমিনে পড়তে লাগলো। হায়রে মুসলমান, তিনি জানো আর কেউ ছিলেন না, তিনি ছিলেন হাসান হুসেনের আব্বাজান। ইমাম হাসান হুসেনের আব্বাজানের দু চোখের পানি জোরে জোরে যেন জমিনে পড়তেছে। কেন পড়তেছে, কেন পড়তেছে? মাওলা গো, হযরতে ওসমান গনির বাড়িতে টাকা ছিল, পয়সা ছিল, আজকে নবী পাককে দাওয়াত করে গোলামকে আজাদ করলো। আমার যদি টাকা থাকতো, আমার যদি পয়সা থাকতো, আমি আমার নবী পাককে যেন দাওয়াত করতাম, আমি যেন সাহাবীগণকে দাওয়াত করতাম, আমি যেন নবী পাকের সাহাবীগণকে দাওয়াত করতাম। আয়রে হযরতে আলী শেরে কোদার যেন দু চোখের পানি জোরে জোরে জমিনে পড়তেছে, দু চোখের পানি যেন থামে না, দু চোখের পানি যেন জমিনে পড়ে। আয়রে মুসলমান, আলী শেরে খোদা যেন ওখানে থাকলেন না, আস্তে আস্তে করে রে বাবা যেন বাড়িতে যাবেন, বাড়িতে প্রবেশ করবেন, কিন্তু বাড়িতে গিয়েছেন সুন্দরভাবে যেন সালাম দিয়েছেন। হযরতে ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে সালামের উত্তর দিলেন, কিন্তু হায়রে অন্যদিন আমার স্বামী আসলে স্বামীর যেন চেহারাতে হাসি খুশি থাকে, অন্যদিন আমার স্বামী এলে আমার স্বামী কত সুন্দর হাসতে থাকে, হায়রে সালাম দেয় মুখে যেন সুন্দর হাসি একটা থাকে। আমার স্বামী আসে তো কত সুন্দর যেন ভালো লাগে, কিন্তু আজকে কেন আমার স্বামী যেন দু চোখের পানি ঝরে, আমার স্বামীর কেন মুখে হাসি নাই, কেন আজকে ভালোভাবে কথা বলে না? হায়রে মা ফাতেমা যেন আস্তে আস্তে করে রে বাবা স্বামীর সামনে দাঁড়িয়েছেন। ওগো আমার স্বামী, ও হাসান হুসেনের আব্বাজান, আপনি বলেন বলেন, অন্য দিন আপনি আসলে আপনার যেন মুখে অনেক সুন্দর হাসি থাকে, ওগো আমার স্বামী বলে আজকে আপনার দু চোখের পানি কেন জোরে জোরে জমিনে পড়ে গো আমার স্বামী? কেন আপনি কান্না করতেছেন গো আমার স্বামী? আমাকে আপনি বলে দিন, বলে দিন। হায়রে আলী শেরে খোদার যেন দু চোখের পানি বন্ধ হয় না রে বাবা। হযরতে আলীকে যখন বলেছেন, হায়রে ওই সময়তে বললেন, ও ফাতেমা আমি যেন এই জন্য কান্না করি রে ফাতেমা, আজকে ওসমান গনির বাড়িতে টাকা ছিল, পয়সা ছিল, সকলকে দাওয়াত করে খিলালো, আমার বাড়িতে যদি টাকা থাকতো আমিও নবী পাককে দাওয়াত করতাম, আমিও আমার নবী পাককে দাওয়াত করতাম, কিন্তু আমার কাছে তো টাকা নাই, আমার কাছে তো পয়সা নাই, আমি কেমন করে দাওয়াত করব? মা ফাতেমা বললেন, এ স্বামী গো আপনি শুনেন, আপনি আমার কথাটা শুনেন, আপনি যান এবং নবী পাকের সাহাবীগণকে দাওয়াত করে আসেন। আপনি যান এবং নবী পাকের সাহাবীগণকে আপনি দাওয়াত করে আপনি চলে আসেন। হযরতে আলী শেরে খোদা বললেন, ফাতেমা আমাদের বাড়িতে তো টাকা নাই, আমাদের বাড়িতে তো পয়সা নাই, আর তুমি বলতেছো কি দাওয়াত করে আসবো? কোথায় টাকা পাবো, কোথায় চাল পাবো, কোথায় ডাল পাবো? মা ফাতেমা বলতেছেন, স্বামী গো দাওয়াত করা হচ্ছে আপনার কাজ,
আর খাওয়ার দোয়া আমার আল্লাহ তাআলার কাজ, বলেন সুবহানাল্লাহ। এই ছিল ফাতেমা, ওই জন্য তো ছন্দতে লিখেছিল নবীর বেটি মা ফাতেমা জান্নাতেরি রানী। এই কথাটি মিথ্যা নাই গো, হাদিসের বাণী। নবীর বেটি মা ফাতেমা জান্নাতেরি রানী। এই কথাটি মিথ্যা নাই গো, হাদিসের বাণী। নবীর বেটি মা ফাতেমা। তারপরে ছন্দ লিখেছিল একদিন দুদিন ধরে খাবার নাই গো ঘরে। হাসান হুসেন মায়ের গলা ধরে কান্দে। একদিন দুদিন ধরে খাবার নাই গো ঘরে। হাসান হুসেন মায়ের গলা ধরে কান্দে। কোরআন পড়ে সান্ত্বনা দেয়, কোরআন পড়ে সান্ত্বনা দেয়। শোনাই মধুর বাণী। এই কথাটি মিথ্যা নাই গো, হাদিসের বাণী। নবীর বেটি মা ফাতেমা তিনি তো দিয়েছেন জগৎকে এক শিক্ষা। নিজে থাকতেন অনাহারে, পরকে দিতেন ভিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি তো দিয়েছেন জগৎকে এক শিক্ষা। নিজে থাকতেন অনাহারে, পরকে দিতেন ভিক্ষা। কোনো ফকির দরবার থেকে, কোনো ফকির দরবার থেকে খালি তো ফিরেনি। এই কথাটি মিথ্যা নাই গো, হাদিসের বাণী। নবীর বেটি মা ফাতেমা। হযরত ফাতেমা বলতে লাগলেন স্বামী গো, আপনি যান আর নবী পাকের সাহাবীগণকে সকলকে দাওয়াত করে আসেন। আমি এই জায়গাতে আছি, আপনাকে চিন্তা করতে হবে না। আপনি যান আর দাওয়াত করে আসেন। মা ফাতেমা জানো ওই জায়গাতে রয়েছেন রে বাবা। যখন নবী পাকের জামাই হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে গেলেন আর নবী এবং নবী পাকের সাহাবীগণকে দাওয়াত করে চলে আসলেন। মা ফাতেমা হায়রে, কোনো বেরাদার বাজারে গেলেন না, কোনো বেরাদার মাকানে গেলেন না, কোনো দোকানে গেলেন না, কারো বাড়ি গেলেন না। আজকে দুনিয়ার মধ্যে কোনো আমাদের মা বোনদের বাড়িতে খাওয়ার বা কিছু না থাকলে, কোনো কুটুম আসলে অন্য মা বোনদের বাড়ি যায় কি যায় না বাবা? कि आमार बाड़ीते चाल शेष हो गई तो दाओ तो दुदिनेर जन्य, आमार बाड़ीते पेঁয়াজ शेष हो गई तो दुदिनेर जन्य जाओ। किन्तु मा फातेमा कारो बाड़ीते गेलेन ना, कोथाय गेलेन? हाय रे मा फातेमा এইদিকে আলী শেরে খোদা দাওয়াত করতে গিয়েছেন আর এইদিকে মা ফাতেমা যেন একটি জায়নামাজকে নিয়েছেন রে বাবা। ও
মুসলমান, ও আমার ভাইরা, মা বোনেরা রে, হযরতে মা ফাতেমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গাতে বিছিয়ে দিয়েছেন আর দু চোখের পানি ফেলতে আছে। দু চোখের পানি ঝরে ঝরে যেন জমিনে পড়তে আছে। ও বেরাদার ইসলাম, মা ফাতেমার যেন বেরাদার সাজদাতে মাথা রেখেছেন, সাজদা থেকে মাথার যেন ওঠে না। মা ফাতেমা বলেছিলেন, মাবুদ, মাওলা গো, আমি হলাম আপনার মেহবুবের বেটি, আমি হলাম ফাতেমা, আমি হলাম ফাতেমা। আজকে আমি দাওয়াত করেছি, আমার নবী পাককে আমি দাওয়াত করেছি, নবী পাকের সাহাবীগণকে আমি দাওয়াত করেছি, আমি দাওয়াত করেছি আমার যেন আপনি সম্মানকে বাঁচাবেন। ও মুসলমান, দু চোখের পানি মা ফাতেমার যেন বন্ধ হয় না। একটি বিরাদার ইসলাম খালিদ দিজকিকে বিরাদার ইসলাম হান্ডির মধ্যে রেখেছেন আর দু চোখের পানি ফেলে ফেলে যেন কান্না করতেছেন। ও মুসলমান, চোখের পানি ফেলতে আছেন, ওই সমাতে মুসলমান আমার মহারব্বুল আলামিন ওই সমাতে জিবরাইলকে বললেন, জিবরিল তুমি তাড়াতাড়ি করে যাও, আজকে আমার মেহবুবের বেটি আজকে যেন কান্না করে। ও তুমি শুনো, দুনিয়ার বুকে আমি অনেক কিছু সহ্য করতে পারি রে, আমার মেহবুবের বেটি যখন কান্না করে আমি যেন সহ্য করতে পারি না। হাসান হুসেনের মা কান্না করলে আমি যেন সহ্য করতে পারি না। ও তুমি শুনো শুনো, তুমি তাড়াতাড়ি করে যাও আর জান্নাতি খাবার নিয়ে ফাতেমার হান্ডিতে ভরে দাও। জোরে হবে না সুবহানাল্লাহ? বেরাদার, কি মা ফাতেমার ওই ডেজকিতে তুমি ভরে দাও, খাবার নিয়ে যাও আর ফাতেমার হান্ডি যেন ভরে যায়। বেরাদার ইসলাম, এই দিকে মা ফাতেমা দু চোখের পানি ছেড়ে ছেড়ে যেন কান্না করতেছেন। ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, আর ওই সমাতি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম যখন বেরাদার সকল আমার নবী পাকের সাহাবীগণকে দাওয়াত করে হযরতে আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার ইসলাম চলে আসলেন। আসার পরে বেরাদার ইসলাম ওই সমাতি আমার নবী পাকের সাহাবীগণ এবং আমার প্রিয় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বেরাদার ইসলাম ওই জায়গাতে বেরাদার ইসলাম চলে আসলেন, আর এই দিকে ফাতেমা যেন চোখের পানি যেন ফেলতেছেন। ওই সমাতে একটি ছন্দ আছে, শুনবেন বাবা, একবার নবীর প্রেমে বলেন তো সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম ছন্দতে লিখেছিলেন, মা ফাতেমা মা ফাতেমা সাজদায় পড়ে আলীর ঘরেতে, গুনাহগার উম্মতের দুয়া ফাতেমার মুখেতে বলেন। মা ফাতেমা সাজদায় পড়ে আলীর ঘরেতে, গুনাহগার উম্মতের কথা ওগো ফাতেমার মুখেতে, ফাতেমার মুখেতে। মা ফাতেমা কান্না করেছিলেন আর এটাই কথা বলেছিলেন, ওগো আমার আল্লাহ তাআলা দুয়া কবুল করো না, দুয়া কবুল না করিলে মাথা আমি তুলব না, দোয়া কবুল
মাথা আমি তুলব না। মা ফাতেমা কান্না করে আলীর বাড়িতে, গুনাহগার উম্মতের দুয়া ফাতেমার মুখেতে। ওই সমাতে মুসলমান মা ফাতেমা যেন কান্না করতে আছেন, আর এইদিকে আলী শের খোদা সকলকে ব্রাদার দাওয়াত করে এসেছেন। যখন দাওয়াত করে এসেছেন মুসলমান, ওই সমাতে রে বাবা ওই খালি হান্ডি রয়েছে। মা ফাতেমা এবার বেরাদার সিজদা থেকে মাথাকে উঠিয়েছেন। উঠার পরে তিনি আস্তে করে দেখলেন ওই হান্ডিতে সুন্দর খাবার ভরে গিয়েছে। নবী পাকের সাহাবীগণ আসলেন, সকলকে বেরাদার দাওয়াত খিলালেন, সকল বেরাদার দাওয়াত খেলেন। নবী আমার বললেন, ও সাহাবারা এই খাবার কেমন লাগলো তোমরা বলো তো একটু, কোথায় কি এরকম খাবার খেয়েছো? সাহাবীগণ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের প্রথম এরকম খাবার খেলাম, এই রকম খাবার আর কোনোদিন আমি খাই নাই। নবী পাক বললেন, তোমরা পাবে কোথায়? এই তো হচ্ছে জান্নাতি খাবার। বলেন, এই হলো জান্নাতি খাবার। আমার নবী পাক বললেন কি আমার বেটিকে ভালোবেসে আমার মহারব্বুল আলামিন জান্নাতি খাবার পাঠিয়েছেন। বলেন ও বেরাদার ইসলাম, যখন খাবার হয়ে গেল, সকল সাহাবীগণের খাবার হয়ে গেল, আমার নবী পাক বললেন, ও আমার সাহাবারা আমরা চলো। ওই সমাতে মা ফাতেমা বললেন, কি করা যায়? উসমান গনি তো যত কদম হয়েছিল তার বিনিময়ে এক একটা করে গোলামকে আজাদ করেছে, আমি হলাম সেই নবী পাকের বেটি ফাতেমা, আমি গোলামকে আজাদ করব না। আমার নবী পাকের যত কদম হয়েছে সেই কদমে আমি এক একটা করে গুনাহগারকে আমি জান্নাতি করতে চাই। বলেন বেরাদার, ওই সময়তে জিবরাইল আসলেন, আসার পরে বলতে লাগলেন, হে মেহবুবের বেটি ফাতেমা, এই হাসান হুসেনের মা ফাতেমা, তুমি শুনো শুনো, আমার সেই মহারব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করেছেন। আর তুমি শুনো, তুমি এক একটা করে গোলামের কথা বলেছো, কিন্তু আমার আল্লাহ তাআলা এক একটা নবী পাকের কদমের বদলে এক হাজার করে গোলামকে ওই হাসরের ময়দানে জান্নাতি করবেন গুনাহগারকে। বলেন বেরাদার, নবীর প্রেমে হবে না সুবহানাল্লাহ? বেরাদারি ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, কত আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বেটি দুনিয়ার বুকে বেরাদারি ইসলাম বেরাদার ভালোভাবে ছিলেন। আর কেন বেরাদার ইসলাম ভালো হবে না? এটি হচ্ছেন আমার নবী পাকের বেটি, যাকে বেরাদার সকল নারীদের জান্নাতের সর্দারনি হবেন বেরাদারি ইসলাম। যেমন নবী পাকের কোনো তুলনা নাই, আছে বাবা তুলনা? নবী পাকের তুলনা নাই। ওই জন্য একবার আমার সঙ্গে আপনারা বলেন তো, বিশ্বে ঘুরে দেখিলে যারি জোড়া হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। একবার জোরে বলো না, আপনারা কেন বলেন না? বিশ্বে ঘুরে দেখিলে যার জোড়া হবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। কেন কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। জোরে হলো না বাবা? কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠে। সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা,
আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে পাখি নবীর নাম। ও গো রোজ সকালে খোদার ধ্যানে গাইছে তারা শুভ শাম। সেই নবীজি এসে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না।